কনফিডেন্স পেতে হলে এর কাছ দিয়ে তোমরা ক্লাস করে নেবে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? প্রথমবার অঙ্ক পাড়ায় এরকম নাচছিল, আর আমার এখানে কাজ ছিল যাতে কোচিংয়ের মধ্যে একটাও মশা না যাতে না ঢুকতে পারে। আমাদের পড়া হয়ে যাওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর আমার রূপোর মুদ্রাগুলোকে নিয়ে ও এরকম নাচাচ্ছিল। তারপরে ওগুলোকে গুনে নিয়ে চলে গেল দোকানে গিয়ে বলছে, কাকু আমি চপ খাবো। আমি বললাম, চপ তো ভাই খাওয়ার জন্যই হয়। ও বলছে, ও হ্যাঁ তো সেটাও ঠিক। তারপরে রূপোর মুদ্রাগুলোকে দিয়ে নিয়ে নিল চপটা, আর আমিও মুড়তে চলে গেলাম দোকানে গিয়ে আমার মনের মতন খাবারটা নিয়ে চলে আসলাম। খেতে যেতে আমরা এই রাস্তার উন্নয়নের কথা বলছিলাম। এত সুন্দর রাস্তায় এত উল্টে না পড়ে যায়, তার জন্য আমরা একটা দোকানে চলে গেলাম। ভালো দোকানে এখন গেছি, এখন তো কিছু খেতে হবে। ও ভাবছিল এখান দিয়ে ডিম কিনে খাবে। আমি বললাম, এখানে ডিম পাওয়া যায় না। তারপরে এখানে কেক দেখে আমরা 2টো কেক নিয়ে নিয়েছিলাম, কারণ আমি ওকে রূপোর মুদ্রাগুলো দিয়েছিলাম, তার জন্য ও আমাকে এটা খাওয়ালো। আমাদের এখানে কেক নেওয়ার পর কোনো কাজ ছিল না, তাতে আমরা দোকান দিয়ে বেরিয়ে গেলাম। তো আমি যখন যেতে খাই, তখন আমি কারোর দিকে তাকাই না। কেন জানো? তাকালেই ভাগ দিতে হবে। शाबाश बेटा। ও জানতো যে আমার খাবার হয়ে গেলে ওরটায় ভাগ বসাবো, তার জন্য আগে দিয়েই সাফাই করে দিয়েছে।